আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন মাস্টার শেষ বর্ষে প্রেজেন্টেশন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূগোল এবং পরিবেশ বিভাগের মাস্টার শেষ বর্ষে যখন আপনাদের গবেষণার কাজ শেষ হবে তখন আপনাদেরকে প্রেজেন্টেশন তৈরি করতে বলা হবে। ভাইবার আগে আপনাদেরকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং সেই প্রেজেন্টেশন আ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করতে হবে আপনাদের। তো প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। প্রেজেন্টেশনটা আপনি তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আপনি একটু দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করতে হবে। এখানে আপনার প্রেজেন্টেশনে এই আপনাদের প্রথমে যে দৃশ্যপটে থাকবে হচ্ছে ভূগোল এবং পরিবেশ বিভাগ আইজিলক কলেজ বগুড়া। দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন, মানে আমি যে ধাপগুলো দেখাচ্ছি এই ধাপ অনুযায়ী আপনাদের প্রেজেন্টেশন তৈরি করবেন। প্রেজেন্টেশন তৈরি করলে হয়ে যাবে। গবেষণার শিরোনামটা থাকবে, গবেষণার শিরোনামের পর আপনাদের আসবে আপনার যে টপিক ছিল, গবেষণার যে বিষয় ছিল, আমার যেটা ছিল আমি সেই বিষয়টা আমি এখানে উপস্থাপন করেছি। আপনাদের যে বিষয় থাকবে সেই বিষয়টা আপনারা এই জায়গায় উপস্থাপন করবেন। এর পরবর্তীতে আপনার যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হচ্ছে আপনি যে কোন তত্ত্বাবধায়ক স্যারের আন্ডারে রয়েছেন সেই তত্ত্বাবধায়ক স্যারের ছবি সহ এবং তার ডেজিগনেশন এবং পুরা নাম দিয়ে দিবেন এখানে। আমার ছিল সে প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই। আমি তার ছবি এবং আ তার ডেজিগনেশন তিনি ছিলেন বিভাগীয় প্রধান। এর পরবর্তী থাকবে হচ্ছে হলো আপনার উপস্থাপনা আরকি। যে আমি উপস্থাপনা করেছি। আমার নাম, আপনাদের নাম থাকবে এখানে, রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং শিক্ষাবর্ষ থাকবে। এর পরবর্তীতে যেটা কাজ থাকবে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য। আমি যেভাবে ধাপগুলো দেখাচ্ছি আপনারা সেম একই রকম করে ধাপ গুলো উপস্থাপন করবেন। এভাবেই আপনারা প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে গবেষণার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, গবেষণার লক্ষ্য উদ্দেশ্য যে কয়টা লক্ষ্য উদ্দেশ্য আপনারা সিলেক্ট করেছিলেন যে ৩ থেকে ৫ টার মতো আ লক্ষ্য উদ্দেশ্য আপনারা রাখবেন। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো স্লাইডে উপস্থাপন করবেন। এর পরবর্তীতে আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে গবেষণার তথ্য পদ্ধতি। আপনারা যেভাবে গবেষণা কাজটা সম্পন্ন করেছেন, যেমন আমি প্রশ্নমালা পদ্ধতি সম্পন্ন করেছি। সেম আপনাদের যেভাবে করেছেন সেভাবে দিবেন। এখানে যে পদ্ধতিতে গবেষণা তথ্য সংগ্রহ করা যায় তার হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি। এখানে পরোক্ষ এবং প্রত্যক্ষ দুভাবেই হতে পারে। এর পরবর্তীতে হতে পারে যে প্রশ্নমালা পদ্ধতি। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নমালা পদ্ধতিটা আমরা করে থাকি। তারপর হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এটা প্রশ্নমালার থাকে না। আমরা বিভিন্ন ধরনের রিসার্চ থেকে আগেকার যে রিসার্চ গুলো ছিল এবং বর্তমানে যে আমরা পর্যবেক্ষণ করে যে ফলাফল পাই, সেভাবে যে গবেষণা করা হয় ওটাকে আমরা পর্যবেক্ষণ পদ্ধতি বলতেছি। এর পরবর্তীতে আমাদের যেই কাজটা করতে হবে, গবেষণার সারাংশ লিখতে হবে। আপনি যে গবেষণা করেছেন পুরা গবেষণা একটা সারাংশ আছে। যে এই গবেষণা, যেমন আমার যে গবেষণা ছিল এই গবেষণা হচ্ছে মাধ্যমে ময়লা নদীর নাব্যতা হ্রাসের ফলে সৃষ্ট সমস্যাগুলো নির্ধারণ করা যাবে। এটি শুধু গবেষণার জন্য নয় বরং স্থানীয় কৃষক, পরিবেশবিদ এবং নীতি নির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবে। এটা আমার হচ্ছে গবেষণার সারাংশ। মানে পুরো গবেষণা শেষ করে আমার এই সারাংশটা আমি পাবো। ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের কি করতে হবে? আপনার যে প্রশ্নমালা বলেন বা যেটাই বলেন, সে পদ্ধতিতে আপনার যে তথ্যগুলো উপস্থাপন করেছেন, আপনারা কি পাইলেন সে বিষয়টা এখানে উপস্থাপন করতে হবে। এখানে বাই পাই চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে। ঠিক আছে? আমাদের নব্যতা কমে যাওয়ার সংক্রান্ত কিছু একটা রিপোর্ট আমি দেখাইছি এখানে। আমি এটা প্রশ্নমালা পদ্ধতি থেকে সংগ্রহ করেছি এবং আমার যে গবেষণা এলাকা ছিল সেই এলাকায় আমাকে যেতে হয়েছে এবং সেখান থেকে আমি তথ্য সংগ্রহ করেছি এবং সেই তথ্যটা বিশ্লেষণ করার পর এই যে রিপোর্টটা আমি পেয়েছি, এখানে আমার নাব্যতা কমে যাওয়ার কারণ সম্পর্কে আমি প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নের আলোকে আমি এই ধরনের তথ্যগুলো পেয়েছি। সেই তথ্যগুলো আমি উপস্থাপন করেছি যে কত পার্সেন্ট লোক আ যে প্রাকৃতিক পলি মাটি জমার কারণটা বলেছে, কেউ বলেছে অবৈধ দখল বলেছে, কেউ বলেছে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বন উজাড় বা তারপরে অন্যান্য বলতে পারে, অন্যান্য আপনারা অপশন রাখতে পারেন। এভাবে আপনাদের ৫ থেকে ৩ থেকে ৫ টা এরকম আপনারা দেবেন। ঠিক আছে? আপনারা যে তথ্যগুলা পাইছেন প্রশ্নমালা পদ্ধতিতে বলেন যেভাবেই হোক, দেওয়ার পরে আপনাদের যে জিনিসটা উপস্থাপন করতে হবে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে। এরপরে আপনাদের প্রাপ্ত ফলাফল। আমি যে গবেষণা কমপ্লিট করছি, গবেষণা কমপ্লিট করার পরে আমার কিন্তু একটা প্রাপ্ত ফলাফল থাকে। সেই ফলাফলটা আমরা এখানে দেখাবো।
এখানে ২ বা ৩ টা আপনারা যে কয়টা প্রাপ্ত ফলাফল পেয়েছেন সেই কয়টা প্রাপ্ত ফলাফল এখানে উপস্থাপন করবেন। এর পরবর্তীতে আপনাদের যে কাজটা করতে হবে, সুপারিশমালা। আপনি যে গবেষণা করলেন, গবেষণার সারাংশ পাইলেন, গবেষণায় প্রাপ্ত ফলাফল পাইলেন। এখন আপনার একটা সুপারিশমালা তো অবশ্যই থাকবে। আপনার একটা যে এই কাজটা করতে হবে সেই সুপারিশমালাটা এখানে আপনারা উপস্থাপন করবেন একটা স্লাইডে। ঠিক আছে? আমি যে উপস্থাপন করেছি যে এই জিনিসগুলা করলে ফার্দার বেটার হবে এর পরবর্তীতে। এরপর হচ্ছে আমার গবেষণা করতে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা আমি এখানে উল্লেখ করেছি। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সময়ের অভাব ছিল, আমার পর্যাপ্ত প্রাথমিক তথ্যের অভাব ছিল। আর্থিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা তো অবশ্যই আছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু এলাকায় কাজ করা সম্ভব হয়নি। এ ধরনের কিছু আপনার সীমাবদ্ধতা উল্লেখ করবেন। এর পরবর্তীতে আপনার ধন্যবাদ জানাবেন। এর ধন্যবাদ জানানোর পরে একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবেন যে যদি কারো প্রশ্ন থাকে আমার এই গবেষণা বা আমার এই উপস্থাপনের উপর আপনারা করতে পারেন। এখানে আপনাদের স্যারেরা প্রশ্ন করবে বা যারা ভিজিটর আসবেন, অন্য কলেজ থেকে আসবেন তারা কিন্তু আপনাদেরকে প্রশ্ন করবেন যে প্রিভিয়াস যেই আমরা যে গবেষণার যে পাই চার্ট দেখাইছি, গবেষণার যে প্রতিবেদন দেখেছি, সেই প্রতিবেদনের আঙ্গিকে আপনাকে কিছু প্রশ্ন ধরা হবে। সেই প্রশ্নের আঙ্গিকে আপনাকে উত্তর দিতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের কাজ। এটা প্রেজেন্টেশন সবারই আসবে। তো অবশ্যই আপনারা এই প্রেজেন্টেশনটা তৈরি করবেন। প্রেজেন্টেশন তৈরি করে দেখাবেন। কম্পিউটার দোকান থেকে করে অনেকেই নিয়ে থাকে। তো এটা আসলে নিজে করাটাই অনেক ভালো। কম্পিউটার দোকানে অনেক ভুল তথ্য দিয়ে থাকে। আম চাইলে আপনারা কম্পিউটার দোকান থেকে করে নিতে পারেন। কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের নিজেকে উপস্থিত থাকতে হবে এবং এইটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। একটা শিট প্রিন্ট করে নিতে হবে। যদি কারো সহযোগিতা লাগে আমি আপনাদের সহযোগিতা করতে পারি। চাইলে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদি কেউ প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন আপনারা, নিতে চান আমার কাছ থেকে, আমি আপনাদের প্রেজেন্টেশন তৈরি করে দেবো ইনশাআল্লাহ।